হবে দেখো আমরা বিক্রিয়া দেখি হতে পারে অ্যালকাইল অ্যামিন ধরো RNH2 এর নাম হচ্ছে অ্যালকাইল অ্যামিন কয় ডিগ্রি অ্যামিন বাবা এটা 1 ডিগ্রি অ্যামিন অ্যালকাইল অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন এই অ্যামিনের সাথে আমি হচ্ছে ধরুন ক্লোরোফর্ম CaCl3 ক্লোরোফর্ম যোগ করব যোগ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করব তাহলে ক্লোরোফর্ম যোগ করছি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি বিক্রিয়া করছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করা হচ্ছে তো এটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বিক্রিয়া করব তখন এখান থেকে বিক্রিয়া করে অ্যালকাইল আইসোসায়ানাইড RNC যোগ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড যোগ উৎপন্ন করবে H2O পানি এর নাম হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানাইড কার্বন একটা দিলাম মিথাইল আইসোসায়ানাইড হতো তাই না তাহলে অ্যালকাইল আর আছে মানে অ্যালকাইল বলছি আমরা তাহলে অ্যালকাইল আইসোসায়ানাইড তাহলে আইসোসায়ানাইড অ্যালকাইল আইসোসায়ানাইডের কি হবে বিশ্রী গন্ধযুক্ত একটা যৌগ হবে বিশ্রী গন্ধযুক্ত অ্যালকাইল আইসোসায়ানাইডের বিশ্রী গন্ধযুক্ত যৌগ হবে এই যৌগ থেকে বুঝতে পারবো এর মধ্যে কি আছে অ্যালকাইল আইসোসায়ানাইডের বিশ্রী গন্ধযুক্ত যৌগ তৈরি হবে এই গন্ধ থেকে বুঝতে পারবো এর মধ্যে অ্যামিন আছে এই গন্ধ থেকে বুঝতে পারবো এর মধ্যে ক্লোরোফর্ম আছে বুঝেন নাই ক্লোরোফর্ম আমার জানা আছে খাটটা দিলাম তাহলে গন্ধ হলে অ্যামিন আছে অ্যামিন জানা আছে পর খাট দিছি গন্ধ হলে কি আছে ক্লোরোফর্ম আছে মানে এই পরীক্ষার সাহায্যে আমরা কিন্তু ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি এই পরীক্ষার সাহায্যে আমরা অ্যামিনও শনাক্তকরণ করতে পারি এবং এই পরীক্ষার নামও একটা আলাদা আছে কার্বিল অ্যামিন পরীক্ষা তার মানে কি ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায় অ্যামিনও শনাক্তকরণ করা যায় এই জন্য নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা লিখে দিয়েছিলাম আপনাকে ঠিক একইভাবে যদি আমার হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন হয় তাহলে এর নাম হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন এটা হচ্ছে NH2 আছে অ্যারোমেটিক অ্যামিন বা হচ্ছে অ্যানিলিন বলছি তো এর সঙ্গেও সেম ভাবে যদি আমি CiCl3 দেই ক্লোরোফর্ম দিলাম KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি যদি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে থাকি তাহলে এখানেও ঠিক একই রকম করে বেনজিন বলয় আছে ফিনাইল আইসোসায়ানাইড হবে নাম হচ্ছে NC যোগ পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে H2O পানি এর নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড তাহলে ফিনাইল আইসোসায়ানাইড এটারও বিশ্রী গন্ধযুক্ত হবে বিশ্রী গন্ধযুক্ত তাহলে ফিনাইল আইসোসায়ানাইডের বিশ্রী গন্ধযুক্ত যৌগ তৈরি হবে এই ফিনাইল আইসোসায়ানাইডের বিশ্রী গন্ধযুক্ত যৌগ থেকে বুঝতে পারবে এর মধ্যে কি উপস্থিত আছে অ্যামিন উপস্থিত আছে বুঝেন নাই তাহলে অ্যারোমেটিক নাকি অ্যালিফ্যাটিক এটা আইডেন্টিফাই করতে পারবো না শুধু বলতে পারবো এর মধ্যে কি আছে অ্যামিন আছে যখন অ্যালকাইল অ্যামিন হোক আর হচ্ছে অ্যারাইল অ্যামিন হোক তথা অ্যালিফ্যাটিক হোক আর অ্যারোমেটিক হোক যখনই আমরা দিব ফিনাইল আইসোসায়ানাইডের এই উপাদানগুলো যোগ করে টেম্পারেচার তাপ দিব তখন ফিনাইল আইসোসায়ানাইডের বিশ্রী গন্ধযুক্ত যৌগ তৈরি হবে এই বিশ্রী গন্ধযুক্ত যৌগ দেখেই বুঝতে পারবো এর মধ্যে কি উপস্থিত আছে অ্যামিন উপস্থিত আছে কথা কি বুঝতে পারছেন বিশ্রী গন্ধযুক্ত যৌগ দেখে বুঝতে পারবো এর মধ্যে কি উপস্থিত আছে অ্যামিন উপস্থিত আছে তাহলে এটা হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ একটা এক্সপেরিমেন্ট সাথে এটা কিন্তু ক্লোরোফর্ম শনাক্তকরণের একটা পরীক্ষাও বটে আমরা আশা করি বুঝতে পারছেন এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যদি অ্যারোমেটিক অ্যামিন আর অ্যালিফ্যাটিক অ্যামিন পার্থক্য করতে বলে তাহলে কি করব তো সেজন্য করে অ্যারোমেটিক অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা আমরা দেখতে চাই কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিন আবার সে ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে না তো অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা কিভাবে দেখব আমি যদি নিচে একটু লিখি এখানে লিখলাম এটা ছোট করে উপরে উঠাই দিলাম এখানে রাখলাম অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা তাহলে বলছি অ্যারোমেটিক অ্যামিন এই আগেরটা কিন্তু অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক বোঝায় না বুঝছেন অ্যারোমেটিক অ্যামিন আগেরটা অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক বোঝায় না আগেরটা যেটা বোঝায় সেটা হচ্ছে জাস্ট পরীক্ষা তো অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ আগেরটা হচ্ছে শুধু অ্যামিন শনাক্তকরণ আমরা অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক বুঝি না এটা হচ্ছে অ্যামিন শনাক্তকরণ হ্যাঁ তো অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা কি রকম করে হবে প্রথমত হচ্ছে যদি হচ্ছে আমার অ্যামিন হয় অ্যামিন মানে হচ্ছে অ্যানিলিন এরকম এটা হচ্ছে বেনজিন বলা এখানে হচ্ছে NH2 হবে অ্যানিন এই অ্যামিনের সাথে আমি হচ্ছে যোগ করব ধরুন হচ্ছে ব্রোমিন
যখন ব্রোমিন যোগ করব 3 অণু, তখন ব্রোমিন যোগ করলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এখানে একটা হচ্ছে কি হবে, NH2 হবে। এখানে একটা ব্রোমিন যোগ করব আমি, এখানে একটা ব্রোমিন যোগ করব, এখানে একটা ব্রোমিন যোগ করব। এই যোগটা হবে হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। ঠিক আছে, নামটা হচ্ছে কি বাবা, 2,4,6 ট্রাই মানে হচ্ছে 3টা, হ্যাঁ, ট্রাইব্রোমো অ্যানিলিন। 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের একটা অদক্ষেপ আসবে। কেমন অদক্ষেপ বলেন তো? সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ পড়বে। এই যে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের একটা সাদা অদক্ষেপ তৈরি হবে। এই সাদা অদক্ষেপ থেকে বুঝতে পারবে এর মধ্যে কি উপস্থিত আছে, অ্যারোমেটিক অ্যামিন উপস্থিত আছে। কি অ্যামিন? অ্যারোমেটিক অ্যামিন। তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা। তাহলে অ্যানিলিনের সাথে আমি হচ্ছে 2,4,6 ব্রোমিন যোগ করছি। যোগ এখানে অবশ্য চাইলে 3 অণু 3HBr দিতে পারি, 3টা হাইড্রোজেন ব্রোমাইড দিতে পারি। যখন বিক্রিয়া করবেন 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা বর্ণ অদক্ষেপ তৈরি হবে। এই অদক্ষেপ থেকে বুঝতে পারবো এর মধ্যে কি উপস্থিত আছে, বলছি আমরা অ্যামিন উপস্থিত আছে। কথা কি বুঝতে পারছেন? তো 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা বর্ণ অদক্ষেপ তৈরি হবে। অদক্ষেপ থেকে বুঝতে পারবো এর মধ্যে কি উপস্থিত আছে, অ্যানিলিন উপস্থিত আছে। আশা করি বুঝতে পারছেন। অ্যারোমেটিক অ্যামিন উপস্থিত আছে। তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। এখন যদি করা বলা হয় অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য করতে হবে, আমরা এটা দিয়ে অ্যামিন শনাক্তকরণ করতে পারবো। ধরুন হচ্ছে আমি এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়েছি, দিলে ব্রোমিন পরীক্ষা দিলাম, তখন হচ্ছে সাদা বর্ণ অদক্ষেপ তৈরি হয়েছে। তখন আমি বুঝে নেবো এটা অ্যারোমেটিক অ্যামিন। যার মধ্যে দিলাম এটা দিয়ে আগে পরীক্ষা করলেন, অ্যামিন কনফার্ম করলে দুটো অ্যামিন, জাস্ট ব্রোমিন যোগ করলে সাদা অদক্ষেপ আসলে তাহলে হচ্ছে কি হবে, অ্যারোমেটিক। আর সাদা অদক্ষেপ আসে নাই তাহলে কি হবে, অ্যালিফেটিক অ্যামিন। কথা বোঝা গেছে? আশা করি বুঝছেন, সমস্যার কথা না।